সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে তোমাদের 13.1 থেকে সমান্তর ধারা থেকে উদাহরণ নাম্বার 2 নিয়ে অঙ্কটা সলিউশন করেছিলাম এবং এই অঙ্কটার আলোকে তোমাদের মূল বই থেকে 5, 6, 7 অর্থাৎ 13.1 থেকে 5, 6, 7 ওই উদাহরণ 2 এর আলোকে অঙ্কটা করতে বলেছিলাম। যারা তোমরা ওই আগের ভিডিওটি দেখোনি তারা এখনই ভিডিও অফ রেখে আগের ভিডিও দেখে 5, 6, 7 করার চেষ্টা করো এবং যদি না পারো তাহলে তোমরা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আজকে তোমাদের সামনে আলোচনা করব 13.1 এর সমান্তর ধারার 5 নম্বর অঙ্ক, পর্ব নাম্বার 3। 5 নম্বর অঙ্কে তোমাদের বলা হয়েছে 2 - 5 - 12 - 19 মাইনাস ডট 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 ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পর্ব নাম্বার 2 এবং পর্ব নাম্বার 1-এ আলোচনা করেছি সমান্তর ধারার সমস্ত বিষয়ে, যে আমরা কোন অঙ্কে কোন সূত্র আলোচনা করব সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওটি যারা দেখোনি তারা মনোযোগ সহকারে দেখে আসো। 2 - 5 - 12 - 19 ডট 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 ধারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে হবে। এখন সর্বপ্রথম এখান থেকে আমাদের বুঝতে হবে এটা সমান্তর ধারা কিনা। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এই অঙ্কটা থেকে সলিউশন করতে যাই, সর্বপ্রথম আমরা কি দেখতে পাই? সর্বপ্রথম আমরা জানি যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পদ কত পেয়েছি? -5। -5 থেকে কি করব? পরবর্তী পদ বিয়োগ করব, পরে পূর্ববর্তী পদ বিয়োগ করব। পূর্ববর্তী পদ কত আছে? 2, অর্থাৎ -2। সুপ্রিয় শিক্ষার্থীরা, -5 আর -2 যোগ করলে কি হয়? -7। ঠিক এরকম করে আমরা আবার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতে থাকি, দেখি কি হয়। -12 পরবর্তী পদ থেকে আমরা পূর্ববর্তী পদ বিয়োগ করব, কিন্তু বিয়োগ অর্থাৎ এই 5 এর আগে বিয়োগ আছে, তো এই বিয়োগ আর আমরা তো বিয়োগ করব, সেই ক্ষেত্রে ওই বিয়োগ আর এই বিয়োগে কি হয়? মাইনাস মাইনাসে কি হয় বলো? মাইনাস মাইনাসে +5 সমান সমান -7। এইখানে -7 অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা একই মান পাচ্ছি, তাহলে আমরা নির্ঘাত বলতে পারি এটা একটা সমান্তর ধারা। তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে এটি একটি সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারার প্রথম পদ কি? সমান্তর ধারার প্রথম পদ এ ধরা হয়। প্রথম পদ এ সমান কত? 2 এবং সাধারণ অন্তর আমরা প্রতি ক্ষেত্রে কত করে পেয়েছি? সেটাই হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। প্রতি ক্ষেত্রে যে মানটা পাবো সেটাই সাধারণ অন্তর। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে যে মানটা পেয়েছি কত? -7। এখন আমাদের প্রশ্ন করেছে কি? ধারাটি সাধারণ অন্তর এবং সাধারণ অন্তর কিন্তু আমরা পেয়ে গেছি শিক্ষার্থীরা। এখন 12তম পদ আমরা নির্ণয় করব। 12তম পদ আমি পর্ব নাম্বার 2 এবং 1-এ আলোচনা করেছি কোন ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করব। আমরা বলেছিলাম কোন পদ কততম পদ যদি চাই তাহলে আমরা তখন n-তম পদের সূত্র বের ইউজ করে আমরা এই অঙ্ক সলিউশন করব। তো সর্বপ্রথম আমরা লিখব যে আমরা জানি n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। অতএব আমার চাইছে কত? 12তম পদ। তাহলে n এর স্থলে আমরা কি দেব? 12তম পদ। এর মান আমরা কত পেয়েছি? 2 প্লাস n এর মান কত? -7 মাইনাস n এর মান কত দেব? 12, অর্থাৎ এই যে 12তম পদ চেয়েছে সেজন্য আমরা n এর মান কি দেব? 12 বিয়োগ 1। d এর মান কত? -7। এখন আমরা কি করব? এই 2 রেখে দেব প্লাস এই -7 দিয়ে আমরা কি করব? এখন এই 12 থেকে একবার দিলে কত থাকে? 12 থেকে একবার দিলে 11 থাকে। 11 থেকে যদি আমরা 11-এর সাথে আমরা -7 দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়? 11 এবং -7 তাহলে কি হবে বলো? -77। -77 প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে কি হয়? মাইনাস এবং 77, অর্থাৎ 2 থেকে -77 যদি বাদ দেওয়া যায় -75।
তাহলে আমাদের 12তম পদ বের হলো -75। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? অ্যান্সার দাঁড়ালো সাধারণ অন্তর ডি সমান কত? ডি সমান সাধারণ অন্তর ডি সমান -7 এবং 12তম পদ -75। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই 5 নম্বর অঙ্কটা বুঝেছো তারা সবাই তোমাদের মূল বইয়ের 13.1 এর 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করো।